নমস্কার। এসআইআর এর ফর্ম যেদিন থেকে প্রকাশিত হয়েছে বা যেদিন থেকে আপনারা হাতে পেয়েছেন সেই দিন থেকেই কিন্তু একটা কনফিউশনের জায়গা বারবার তৈরি হয়েই আসছে। এটা হচ্ছে যাদের ২০০২ সালে নাম নেই, তারা যারা মা বাবা দাদু ঠাকুমার ২০০২ সালে নাম আছে তাদের ভোটার লিস্ট ধরে নিজেদের এসআইআর করতে চান, সেক্ষেত্রে এই সম্পর্কের জায়গাটা কি হবে? এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর চলে আসছে। ১০০ জনের মধ্যে ৭০ জন বিএলও বলছেন এখানে যে সম্পর্কটা হবে সেটা ২০০২ সালের একটা ভোটার লিস্ট খুঁজবেন, সেখানে যার নাম ধরে আপনি নিজের এসআইআর করাচ্ছেন তার ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির সাথে তার যে সম্পর্ক দেয়া আছে সেটাই এখানে লিখতে হবে। মানে আপনি এখানে যার নাম দিচ্ছেন বাবা মা দাদু ঠাকুমা, তার নামটা এখানে বসাবেন। আত্মীয়ের নামের জায়গায় এই ভোটার লিস্ট খুলবেন, আত্মীয়ের নাম বা সম্পর্কিত নাম হিসেবে যার নাম দেওয়া আছে তার নামটা এই ঘরে বসাবেন এবং এই দুজনের মধ্যে কি সম্পর্ক, এই নাম আর আত্মীয়ের নাম এই দুজনের মধ্যে কি সম্পর্ক এটা এই চতুর্থ ঘরে বসাতে হবে। এটা ১০০ জনের মধ্যে ৭০ জন বিএলও বলছেন। কোনো বিএলও আবার বলছেন এই সম্পর্কটা হবে এখানে আপনি যার নাম ধরে নিজের এসআইআর করাচ্ছেন তার সাথে এই নির্বাচক নাম হিসেবে যার নাম আছে, মানে আপনার সাথে এই ব্যক্তির নাম কি হবে সেই সম্পর্কটা এই সম্পর্কের ঘরে বসাতে হবে। আবার কেউ বলছেন প্রথম নিয়মটাই ঠিক, শুধুমাত্র আপনি যদি মা বাবা ভিন্ন দাদু ঠাকুমার নাম ধরে করেন তাহলে এখানে ব্র্যাকেটে দাদু বা ঠাকুমা সেটা এখানে মেনশন করে দিতে হবে। মা বাবার নাম ধরে করলে তো অসুবিধা নেই, কারণ এখানে পিতার নাম মাতার নাম এই ওপরের ঘর থেকেই পাওয়া যাবে। আর আপনি যদি এখানে পিতা বা মাতার নাম দেন তাহলে এখানে যার নাম দিয়েছেন তিনি আপনাকে সেটা খুব সহজেই অনুমান করা যাবে। এবার এই সব কনফিউশন দূর করতে আমি অনলাইনের ফর্মটা এখানে সিলেক্ট করে নিয়েছি, মানে যেখানে এই সম্পর্কের জায়গাটা দিতে হচ্ছে। দেখুন আমি এখানে সেকেন্ড অপশন চুজ করে নিয়েছি, মাই পেরেন্ট নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন ইলেক্টেড রোল। মানে আমার নিজের নাম নেই, আমার বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম আছে, আমি এনাদের নাম ধরে আমি নিজের এসআইআর করতে চাই। সেক্ষেত্রে সবার আগে স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পুলিং স্টেশনের নাম এবং ওই ২০০২-এ কত নম্বর সিরিয়ালে তার নাম আছে সেই সিরিয়ালটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিরিয়ালটা সিলেক্ট করার পর আমি যখন এখানে সার্চ করছি অটোমেটিকলি সেই ২০০২-এর সিরিয়াল থেকে তার নামটা এখানে ফ্যাচ হয়ে চলে আসছে। তার নাম এখানে চলে আসছে, তার এপিক নাম্বার কত আছে এখানে চলে আসছে, যদিও তার আগে একটা 9 বসানো আছে, কেন আছে এটা জানি না। রিলেটিভ নেম হিসেবে ২০০২ সালে ভোটার লিস্টে এই ব্যক্তির যে রিলেটিভ নেম ছিল সেটাই দেওয়া আছে। রিলেশনটা কিন্তু এখানে আদার দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই আদার দেখাচ্ছে। এবার এখানে দেখুন একটা অপশন বা কলাম আছে যেটা বলা হচ্ছে সিলেক্ট ইওর রিলেশনশিপ উইথ অ্যাবাভ মেনশন রিলেটিভ। এখানে বলা হচ্ছে আপনার সম্পর্ক এখানে যে ব্যক্তি আছে এই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করুন। এখানে কি বলা হচ্ছে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। এবার এখানে আপনি যার নাম দিচ্ছেন তিনি আপনার সম্পর্ক কে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে ঘরটা এখানে আছে না, এটা কিন্তু অফলাইনের ফর্মে নেই। যদি অফলাইনের ফর্মে থাকতো তাহলে কিন্তু এত গোলক ধাঁধা এখানে তৈরিই হতো না। ওই একটা জিনিসের জন্যই এখানে কিন্তু এই গোলক ধাঁধাটা তৈরি হয়েছে। অফলাইন ফর্মে শুধু লেখা আছে আত্মীয়ের নাম। এবার আত্মীয়ের নাম বলতে যেহেতু বললাম ১০০ জনের মধ্যে ৭০ জন বিএলও বলছেন এই আত্মীয়ের নামটা হবে ২০০২ সালের লিস্টে এই যে সম্পর্কটা লেখা থাকবে এই সম্পর্কটাই এখানে লিখতে হবে। এবার অনেকে বলছেন যারা দাদু ঠাকুমার নাম দিচ্ছে ব্র্যাকেটে কি দাদু বা ঠাকুমা এগুলো লিখবো? না, এগুলো কিছু লেখার দরকার নেই। এবার আপনাদের অঞ্চলের বিএলওরা যদি বলেন এই ব্র্যাকেটে লিখতে হবে তাহলে তার কথা শুনে চলুন, ঠিক আছে। আরে এই দিকটা তো অসুবিধা নেই, এই দিকে যদি আপনার নিজের নাম ২০০২-এর ভোটার লিস্টে থাকে তাহলে এই আত্মীয়ের নামের জায়গায় আপনার ২০০২ আত্মীয়ের নাম হিসাবে কার নাম ছিল এবং তিনি আপনার সম্পর্কে কে হন সেটা এখান থেকে লিখে দিলেই হবে। এই সম্পর্কের ঘরে এখানেই যদি একটা ছোট করে ঘর করে দেওয়া যেত, নির্বাচকের সাথে সম্পর্ক এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া যেত, তাহলেই জিনিসটা অত মানুষ বিভ্রান্ত হতো না। আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা এই জিনিসটি বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।